গাছ থেকে ফুল বা পাতা ছিঁড়লে কী যে কষ্ট লাগে, এটা যারা গাছ লাগায় তারাই জানে। আমি তো কখনই আমার গাছ থেকে ফুল বা পাতা ছিঁড়ি না বা কাউকে ছিঁড়তেও দেই না, কিন্তু মাঝে মধ্যে কিন্তু বাধ্য হয়ে করতে হয়। আর এখন ছেলে মেয়ের স্কুল বন্ধ, মানে ছোটো মেয়ের আর ছেলের স্কুল বন্ধ, বড় মেয়ের স্কুল এখনও বন্ধ দেয় নাই। তো ওদের জন্য নাস্তা বানাইতেছি। ওরা বাসায় থাকলে নাস্তা বানানো হয়, আর না হয় ওদের নাস্তা বানানো নিয়ে আমার টেনশন হয় না, কারণ ওদেরকে স্কুল থেকেই সকালে নাস্তাটা দেয়। তো এই তো রুটিটা আমার বলা শেষ। তো এখানে আমার ছেলে উঠে গেছে, তো ওকে আগে একটু ফ্রেশ করে তারপর আমি রুটিটা ছেঁকে নিব। আর আমার ছেলে যদি এখনও নিজে নিজে কোনো কিছুই করতে পারে না, তো ওকে আমাকেই করিয়ে দিতে হয়। তো এই তো, আর এই রুটিটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে। তো এখানে আমি বাচ্চাদের জন্য ডিমও ভেজে নিছি, ওদেরকে ডিম দিয়ে দিছি। আর এখানে আজকে একটু নার্সারিতে গেছি যে এখান থেকে কিছু গাছ নেব। তো আমি দেখতেছিলাম, তবে এই ফুলটা যে মাশাআল্লাহ এত সুন্দর, তবে এটা আমি নেই কারণ শীতকালীন ফুল কিন্তু বেশি দিন থাকবে না। আর এখন কিন্তু দেখতে দেখতে শীতটাও চলে গেছে। তো ওখান থেকে আমি শুধু 2টা গাছ নিয়ে আসছি, আর আসার সময় সবজি কিনে নিয়ে আসছি। আজকে বাসায় শুধু সবজি রান্না করব, অনেক দিন ধরে বাসায় সবজি খাওয়া হয় না। তো আজকে লাউ আর বিসিউলা সিম দিয়ে একটা সবজি রান্না করব। তো এই তো আমি এখন এগুলাকে কেটে নিব। আর মেয়ের স্কুল যেহেতু একটু দূরে, তো আমার আস্তে আস্তে একটু লেট হয়ে যায়, আর দুপুরের রান্নাটাও লেট হয়ে যায়। তো এই তো আমি এখন সবজিগুলো কেটে নিব, আর আমার অলরেডি কাটা শেষ। আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিছি, এখন শুধু রান্না করব। তো এখানে আজকে লাউটা এত কচি ছিল, তো ওইটার খোসাটা আমি আলুর সাথে একবারে কুচি করে নিছি। আজকে ভাজি করব, আর লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে কিন্তু ভাজি করলে ভাজিটা খেতে ভালো লাগে। যদি লাউ কচি হয় তাহলে আমি ওই খোসাটা রেখে দিই ভাজি করার জন্য, কারণ এটা একটা ভাজি হয়ে যায়, তো একটা তরকারির আইটেমও মানে বেশি হয়। তো এই জন্য, আর তাছাড়া এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এই তো আমি এখন সবজিটা বসিয়ে দিব, আর আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তবে লাউয়ের মধ্যে কিন্তু কাঁচামরিচটা বেশি দিলে ভালো লাগে শুকনো মরিচের চেয়ে। তো আমি সবসময় এমনি গুঁড়া মরিচ বেশি একটা খাই না, কাঁচামরিচটাই বেশি খাই। তো আমি মশলাটা কষিয়ে নিছি, আর এখন সবজিটাও কষিয়ে নিতেছি, সাথে টমেটো দিয়ে দিলাম। আর আজকে এটাকে কিন্তু আমি এখানে কোনো মাছ দেই নাই, শুধু মাছ ছাড়াই ভালো লাগে খেতে। এটা আগে আমি জানতাম না, তবে আমার আম্মা একদিন বলতেছে এইভাবে রান্না করলে নাকি অনেক ভালো লাগে খেতে। তো আম্মার কাছ থেকে শুনে রান্না করেছিলাম একদিন, তবে মানে হয়তো কিন্তু একদমই খারাপ লাগে নাই, অনেক ভালো লাগছে। তো তার জন্য আজকেও রান্না করলাম। আর এখানে আমি ভাজিটা বসিয়ে দিছি। তবে আমার লবণ দিতে একদমই মনে ছিল না, তো পরে লবণ দিয়ে দিছি, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর লাউয়ের মধ্যে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিছি, কারণ লাউয়ের মধ্যে কিন্তু সবজি ধনিয়া পাতা দিলে ওই তরকারিটা স্বাদ আরও দ্বিগুণ হয়। তো এই তোমার রান্না শেষ। আর বিকালের দিকে যে গাছগুলো নিয়ে আসছি, এই যে গাঁদা ফুলটা, তো এইটার ফুলটা আমার ছিঁড়তে একদমই ইচ্ছে করতেছিল না, তবে আমার মেয়ের প্রাইভেট টিচার বলতেছে এই বড় ফুলটা ছিঁড়ে ফেলার জন্য। আর ওই গাছগুলাতে কিছু ফুল ছিল, উনি ছিঁড়ে দিয়ে গেছে, কারণ এই ফুলের কারণে নাকি গাছে একদম শক্তি পায় না, আর বাকি ফুলগুলা কলি থেকে ফুল হয় না। তো এই জন্য ছিঁড়া, তবে ছিঁড়তে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়েছে। তো এই টবটা আমি মাটিটা বের করতে গিয়ে এক সাইড ভেঙে গেছে, কিন্তু এটা তো আর ফেলে দিব না, যেহেতু এটা বাহিরেই থাকবে, আর অযথা আরেকটা টব কিনে লাভ নেই। তো এই জন্যই আমি এই টবটা তো একটা গাছ দিয়ে দিছি। আর এইখানে গাছটা লাগাতে লাগাতে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিছে, ওই বাকি গাছগুলো লাগাই নাই, তো পরের গাছগুলো লাগাবো। তো আজকের মতন এখানেই শেষ করলাম, বাই বাই, টাটা।